مولانا محمد وعلى مولانا لا إله إلا الله جور لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুজাহিদপুর গ্রামবাসী, আরে সুনামগঞ্জের মানুষ, আরে জগন্নাথপুর উপজেলার মানুষ, আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু আসতে বলেন, খুশি না বেজার? আপনারা যতটুকু খুশি হয়েছে এর চাইতে বেশি খুশি হয়েছে এই মুজাহিদপুর গ্রামবাসী মধ্যে যারা কবরে শুয়ে আছে। তারা আজকে ডাক দেয়া কইতেছে, কয় আমার আত্মীয় স্বজনরা, ছেলেরা, পরে আমার আত্মীয় স্বজনরা, তোমরা যারা যেখানে আছো তোমরা তাড়াতাড়ি ওই মুজাহিদপুর গ্রামবাসীর উদ্যোগে মাহফিলে চলে যাও, আর আমাদের জন্য একটু মোনাজাতে হাত বাড়ায় দাও। এই মোনাজাতে হাত বাড়াইলে পরে আমাদের কাছে সওয়াবটুকু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, ঠিক না? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আরে মুজাহিদপুর গ্রামের মানুষ, ও সুনামগঞ্জের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রচুর শ্বাস টানতেছে, বুঝতেছি না কেন, গলা টলা শুকিয়ে আসতেছে, প্রচুর শ্বাস টানতেছে ভাই জানে। এমনিতে মাইক ভালো, আমি আসার সময় অনেক দূর থেকে আওয়াজ শুনে আসছি, হয়তো এখানে সেটিং এ কোনো সমস্যা। আমার মানে কথা বললে তো এটা নিয়ে যাওয়ার কথা, এটা আমার মানে পোড়া নিয়ে যাচ্ছে, পোড়া শ্বাস টেনে নিয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আরে মুজাহিদপুরের মানুষ, আমার আব্বাজিরা শোনো, আমার পর্দানসীন আম্মাজিরা গো শোনো গো, আজকের মাহফিলটার মধ্যে শুধু পুরুষরা সওয়াব পাবে তা নয়, শুধু যে আমরা সওয়াব পাবো তা নয় গো আম্মা। আপনার স্বামীকে একটু একটা পাঞ্জাবি অথবা শার্ট অথবা টুপি দিয়ে পাঠায় দেন। আগো আম্মা,
আপনার ছেলেকে আপনি একটা পাঞ্জাবি টুপি দিয়ে একটু গায়ে আতর মাখায়া পাঠায় দেন এই মাহফিলের মধ্যে। আমরা মাহফিলে আসার কারণে যতটুকুন সওয়াব পাবো, আম্মা গো আপনি ঘরের ভিতরে থাইকা ততটুকুন সওয়াব পাবেন। এই সওয়াবটা দিবেন তিনি কে? হাত তুলে বলো তিনি কে? আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা শোনাম, আরে যুবকের ভাই, আরে যুবকের দল, আরে যুবক ভাইরা শোনেন গভীর মনোযোগ দিয়ে। যে শরীরের পাওয়ারে, যে শক্তি দিয়ে তুমি এত শক্তি দেখাইতেছো, তোমার মতো কত যুবক দেখলাম আসা যাওয়ার পথে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো পইরা মারা গেছে। কেউ ধরে না লাশটাকে, কেউ ধরে না। হাইওয়ে পুলিশ আইসে পড়ে আপনাকে টেনে নিয়ে যায়, এরপরে পোস্টমর্টম করে। কিন্তু আপনি তো তরতাজা একটু যুবক ছিলেন। অনেক যুবক আজকে মাহফিলে আসতে চায় না, তাদেরকে গানের প্যান্ডেলে ঠিকই পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না। আরে আমার আব্বাজিরারি, ও যুবক ভাইরা, অনুরোধ করে দিয়ে যায়, তোমার মতো কত যুবক এই এলাকায় ছিল আজকে নাই। তোমার মতো কত যুবক এই এলাকায় কত ক্ষমতা দেখাইছে, আজকে 3.5 হাত একটা ঘরের ভিতরে শুয়ে আছে, আজকে নাই। আরে যুবক ভাই, ও মুজাহিদপুর গ্রামের যুবকরা, সুনামগঞ্জের যুবকরা, শোনা মাহফিল, এই বেড়া, এই কই যা, আই সব বলা, তুমি এখনো আমারে চিনছো না, ওয়াজে তো এখনো ঢুকছি না বেটা। এর আগে যারা গেছে, ওয়াজে ঢুকবার আগে যারা গেছে, আমি কিচ্ছু কইছি? কথা কয় না, কইছি? 2-4-5 জন গেছে না, আবার ঢুকছেও তো আইসা। 2-4-5 জন যারা গেছে, আমি কিচ্ছু বলছি? বলি নেই। আমার কথা হচ্ছে, আমি ওয়াজে ঢুকবার আগে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়াজে ঢুকলে পরে বাজান যেতে পারবে না। আমার মাহফিলে বন যাইব, খারণ যাইব, কমর টমর ফোডানি যাইব, প্রয়োজনে ঘুমাইয়া ওয়াজ শুনবা, মাগার বাইরিতে পারবা না। কথা কয় না, কথা কয় না। আরে সুনামগঞ্জের যুবকের দল, ও সুনামগঞ্জের আব্বাজিরা, তাহলে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা রে বাবা? আমাদেরকে যদি আল্লাহ একমাত্র ইবাদতের জন্য বানায় থাকে, তাইলে ফজরের সময়, হুজুর ফজরের সময় আপনার পিছনে কয়জন মানুষ থাকে কোন? আল্লাহ বলছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আমার আব্বা দিলারি, আল্লাহ কই 2টা জাতির আমি বানাইছি, একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। আল্লাহ কেন বানাইছেন, কি উদ্দেশ্যে বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষরা রে শোনো, আমি একটা কারণে বানাইছি। এই কারণটা হলো, তোমরা আমার ইবাদত করবা, আমার সিজদা দিবা, আমাকে মানবা, আমার হুকুম পালন করবা, আমার অর্ডার পালন করবা। আমার বাইরে যাইতে পারবা না। যদি আমার বাইরে যাও, আল্লাহ কয় 2টা রাস্তা রেডি আছে, একটা জাহান্নামের রাস্তা আর একটা জান্নাতের রাস্তা। মুমিন রে, যদি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের মধ্যে থাকো, তাইলে তোমার জন্য জান্নাত বানায় রেডি রাখছি, আসবা, মৃত্যুর পরে জান্নাতে ঢুকায় দেব। আর যদি মুমিন রে এটার বাহিরে চলে যাও, তাহলে তোমাদেরকে জাহান্নামের জন্য রেডি রাখছি, জাহান্নামে যাইতে হবে। বলেন তো, আমরা জান্নাতের দিকে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে যদি চান, তাইলে ফজরের নামাজ কই ফাঁসা উল্টায় দিয়া ঘুমায়া থাকে।
এমন অবস্থা হয়, এমন যুবক আছে, এমন যুবক না বুড়া মানুষও আছে, সকালবেলা লঙ্গি খুঁজা পায় না, হাতায় মাথায় দেখে লঙ্গি আয়া গলার বুফরে লাগিয়া রয়েছে। এই কথা কয় না রে। সুনামগঞ্জে এরকম পাবলিক নাই মনে হয়? পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাফি দিও না, ঠিক কিনা? আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজির আরিফ, আল্লাহ যদি ইবাদত করার জন্য বানায় থাকি, তাইলে কোন ফজরের নামাজ আমরার পড়া লাগবো কি লাগতো না? আজকে থেকে ফজরের নামাজ শুরু করবেন। কে কে হাত উঠায় দেখান। কেউ উঠাইছে না? খেয়াল রেখে হ্যাঁ, কেউ উঠাইছে না? একটু খেয়াল রেখেন, হাত নামান। এতগুলো মানুষ যদি ফজরের নামাজে আয়া পড়ে রে, ইমাম সাহেব হুজুর সব থেকে বেশি খুশি হইব। আর আপনার ঘরের বিবি ডাক দিয়ে কইব, আজকে সূর্যটা কোন দিকে উঠছে? জীবনে কোনদিন জামাই নামাজ পড়ায় না, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, আজকে দেখি ফজরের নামাজে ঠান্ডার মধ্যে যায়। কইব কি? কইতো না। আবার কিছু পাবলিক আছে ফজরের নামাজও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, তাহাজ্জুদও পড়ে, হজও করছে, যাকাতও দেয়, মোটামুটি দরিদ্র মানুষ। আপনাদের এলাকায় তো এই যে ক্ষেত কামার গুলো আছে, হাওড় অঞ্চল, তাই না? ক্ষেত কামার করেন আপনারা, কৃষি কাজ করেন না, ধান ফলান না? কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হাজি মানুষ, যাকাতও দেয়, সদকাও করে, লঙ্গিটারে উল্টায়া পিছন দিকে নিয়ে বান্দা, এই যে বান্ধে বান্ধিয়া 2 ঠ্যাঙের চিপার মধ্যে কোদালটারে ঢোকায়া তারপরে মানুষের আইল কাটা শুরু করে। আসেনি 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 আসেনি? পরে চাচা যদি একবার মরে যায়, মরবো কয়বার? কথা কয় একবারই তো মরবো নাকি? ওরে চাচা মরে গেলে একবার বুঝবা কেমন শাস্তি ওই কবরের ভিতরে। যেই কবরের ভিতরে লাইট নাই, ফ্যান নাই, বাতি নাই, যেই কবরের ভিতরে 3.5 হাত জায়গা, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে মাটি, নিচে মাটি, বিছানা মাটি, আমার যা কিছু আছে সব কিছু মাটি, দেহটা মাটি, মিলে যাবে মাটির সাথে, এ দেহ হইয়া থাকবে মাটি। আরে বন্ধুরি, ও আমার সুনামগঞ্জের আব্বাজিরা, যেই কোদাল দিয়া মাটির শরীর দিয়া আরেকজনের ক্ষেত কাটটা, আইল কাটটা, লাইল কাটটা তোমার ক্ষেতটারে বাড়াইতেছো, তোমার ক্ষেতটারে তুমি বড় করতেছো, 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা তুমি নিয়ে আসতেছো আরেকজনের। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের ভিতরে কানা 2টা, বয়রা 2টা, হাটকাল 2টা ফেরেশতা পাঠাবে, পাঠায়া তোমারে শুধু পিটানোর ব্যবস্থা করবে, ঠিক কিনা? এবার হাজি চাচা কইব, নামাজি লোকটা কইব, হাইরে আমি তো দুনিয়ায় থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পড়ছে কি পড়ে নাই? আমি তো হজ করলাম, আমি তো যাকাতও দিলাম, আমি তো সদকাও করলাম, তাইলে আল্লাহ রে, ও ফেরেশতারা তোমরা আমারে কেন পিটাইতেছো, কেন মারতেছো? ফেরেশতারা শুনবে না, যেটা চোখ কানা এটা কইব কি কয় শোন, যেটা হাত কাল বুবা কই শুনবে না, কয় আমি তো শুনি না, তোর কান ভালো আছে তুই শোন। কয় কি কয় রে? কয় কই হাজি চাচা দেশে থাকতে, বাড়িতে থাকতে, জীবিত থাকতে নামাজও পড়ছে, যাকাতও দিয়েছে, হজও করছে, সদকাও করছে, রোজাও রাখছে, এরপর কেন তুমি হাজি চাচারে তোমরা শাস্তি দিতেছো? হাজি বেটারে কেন শাস্তি দিতেছো? এই কথা কয়।
কয় ক যাকাত দিলেও শাস্তি দিয়ে, যাকাত দিলেও সাদকা দিলেও নামাজ পড়লেও তার কোন নামাজ, তার কোন যাকাত, তার কোন সাদকা এগুলো একটাও কাজে আসে নাই। কি জন্য কাজে আসে নাই রে? কয় আরেকজনের হক মাইরা খাইছো, আরেকজনের লাল কাইটটা তুমি 1 ইঞ্চি ক্ষেত বাড়াইছো, আরেকজনের পানি বুড়ো ক্ষেতের পানি চাইরা তোমার ক্ষেতে নিয়ে ঢুকায়া দিছো। এই জন্য তোমার ইবাদত গুলি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় নাই, গ্রহণ করে নাই। তখন সময় ওই চাচা ডাক দিয়া কয়, আহা, ওই চাচা ডাক দিয়া কয়, হাই রে কি ভুলটা জানি করছি, ফেরেশতা একটা গান ধরছে। কইতাম নি গানটা? ধরা খাইছে, ধরা খাইছে রে হাজি চাচায়, ধরা খাইছে রে। কইতেন না আমার সাথে? ধরা খাইছে, ধরা খাইছে রে হাজি বেডায়, ধরা খাইছে, ধরা খাইছে রে হাজি চাচায়, ধরা খাইছে, ধরা খাইছে রে কবরের ভিতরে, ধরা খাইছে রে। এই সুনামগঞ্জের মানুষ আরেকজনের হক মাইরা নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, সাদকা দিলে, হজ করলে, যত ইবাদত করে না কেন আল্লাহ বলছে কবুল হবে না, কবুল হবে না। এগুলো আমি গ্রহণ করি না। যার হক মেরে খাইছো তার থেকে আগে ক্ষমা আনো, তারপরে তোমার হজ কবুল করবো। হাত তুলে বলো ঠিক কিনা? আয় হায়, এই জন্য এই জাত ইবাদতি কইরা কবরে যায়েন না। আল্লাহ কইছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরারি, ডাইকেন না বুঝি, ডাইকেন না, এর আর ভালো লাগলে এমনি মানুষ কি কিছু আইছে না নাকি? আইছে নি? তাহলে এমনি আইব। মাহফিলের শ্রোতা কয়েক ধরনের থাকে, বলবো কি? আপনারা একটু কইনে নিয়েন কয় ধরনের হয়। এক ধরনের শ্রোতা আছে হলো মাহফিলে বক্তা ওঠার পরে দূর থেকে আসবে, আয়সা দেখবি হুজুরের চেহারাটা কেমন, এরপর দেখবে সাহসটা দেখছো, কি প্রস্রাব করতে হয়? হেরোমান থাকতে সাইপে সুইপে প্রস্রাব মোটামুটি 2-3 ঘন্টা ট্রেন যেত না। বাবা প্রস্রাব করবা তুমি? তাইলে বসো। প্রস্রাব করলে যাই পরে আবার আমরা বিছনা সমস্যা হবে, ঘুমাইতা আজকে কে ঘুমবে? কি কয় না কয় আজকে ঘুমবে না, ঘুমবাদ আজকে। তাহলে শ্রোতা আয়া দেখবো এরপরে হুজুরের লম্বা চুলটোল আছেন, রঙিন পোশাক টোশাক আছেন। হ্যাঁ, এর দেখে দেখা এমন করবো না, এটা দেখলে হইতো না, একটু দেখি টানটা কেমন, টানটা টানটা যদি ভালো থাকে তাহলে একটু বসবো, আর যদি টান ভালো না থাকে এক ধরনের শ্রোতা, আর দ্বিতীয় ধরনের শ্রোতা উঠতে যাইব। আর আরেক পাবলিক আছে ওই যে মাহফিলের সামনে উকি মারবো, যদি ভালো লাগে বলবো, নাইলে ভাগ। আর আরেক ধরনের শ্রোতা আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, পাওয়ার জন্য বইসা থাকবো। আর লাস্টে বাজান একটা শ্রোতা আছে, হ্যাঁ, অনেক বাপরে বাবা, এটা দেখলে মারাত্মক চালাক। লাস্টে এক ধরনের শ্রোতা আছে, যখন দাঁড়াই যাবি আল্লাহুম্মা আমিন, কি তারে তাবারুক দেওয়ার সময় হয়ে গেছে। আছে না, আছে না, আছে না? মাঝে মধ্যে দোয়া করলে চোখ মুজ্জা, তাই না? আমরা দোয়া করলে চোখ মুজলাম, মুজ্জা দোয়া করছি, চোখ খোলার আগে দেখি প্যান্ডেলের সামনে মানুষ নাই, চোখ খুললে দেখি ও মা প্যান্ডেল ভুইরা, প্যান্ডেলের বাহিরেও মানুষ। আরে সুনামগঞ্জের মানুষ, ও মুজাহিদপুর গ্রামের মানুষ, আরে আমার আব্বা জিরারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমারে সাধ্য মতো ভয় পাও, আমারে তোমরা সাধ্য মতো ডরাও। আল্লাহ আপনারে সাধ্য মতো ভয় পাইতাম, আপনার সাধ্য মতো কেমনে ডরাইতাম? একটা উদাহরণ দিয়া দেই।
আপনি শীতের দিনে উঠেছেন, বয়স্ক মানুষ, হাঁফানি রোগ আছে, আপনার ঠান্ডার সমস্যা আছে। আপনি যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করেন তাহলে আপনার হাঁপানি বাইরে যাইতে পারে, শ্বাসকষ্ট বাইরে যাইতে পারে, আপনার ঠান্ডা বাহিত রোগগুলো বাইরে যাইতে পারে। ঠিক নি রে বাবা? আরে আমার আব্বা জিরারি, যদি ঠান্ডা বাইরা যায়, আপনার হাঁপানি বাইরা যায়, আপনার যদি ঠান্ডা জনিত রোগটা বাইরা যায়, তাহলে এই রোগ দিয়ে আপনি মারাও যাইতে পারেন রে বাবা। সুতরাং যদি আপনি মারা যান তাইলে আপনার আল্লাহর ইবাদতটা করব কে? আল্লাহ কয় না, বয়স্ক মানুষ হাঁপানি রোগ আছে, অথবা বয়স্ক ছাড়া ঠান্ডা জনিত রোগ তোমার আছে, তোমার শ্বাসকষ্ট রোগ আছে, তুমি শীতের দিন ঠান্ডা পানি লাগাইলে তোমার সমস্যা হবে, তুমি এমনকি রোগ বাড়তে পারে, মারাও যাইতে পারো। আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে না 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 না, তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করবা না, তুমি তায়াম্মুম কইরা নেবা। যদি ঠান্ডা পানির বাহিরে যাইয়া আপনি গরম পানির ব্যবস্থা থাকে তাইলে আপনি গরম পানি কইরে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আর যদি কোনো গরম পানির ব্যবস্থা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তায়াম্মুমের ব্যবস্থা কইরা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। পানি আনেন, গরম পানি আনেন ভাই। তাহলে আল্লাহ আপনাদেরকে সুযোগ দিছে কি দেয় নাই? জোরে কোন সুযোগ দিছে কি দেয় নাই? এরপরেও পাবলিক নামাজ পড়তে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে সুনামগঞ্জের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আরে আমার বান্দারা, আমার নবীর উম্মতের দল শোনো, যদি তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ শুধু এই কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ধইরা কথাটা বলছে। আল্লাহ কোন নিশ্চয়ই তোমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। এবার বলেন মুজাহিদ প্রোগ্রামের মানুষ, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এর আগের আয়াতের মধ্যে আমরা একটু যাই রে ভাই। আল্লাহ ডাক দিয়ে কই, তোমরা মুসলমান না হইয়া মরবা না। এই জন্য আল্লাহর একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ গো, আমরা তো মুসলমান, এরপরেও কেন আপনি বললেন মুসলমান না হইয়া মরতা না? এর মুজাহিদপুরের মানুষ, এর জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জের মানুষ, বলেন তো আমরা মুসলমান কি না? কথা কই না দি? কে কে মুসলমান না একটু হাত উঠান। আরে আমার আব্বা জিরারি এখনো হুশ হয় নাই, জুসের ভিতরেই রয়েছে। কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল আলোচনা মনে হয় আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন? তাহলে বুঝলে ঠেলা মারেন কা? আহা, আরে আমার আব্বা জিরারি, আমার পর্দানুশীল আম্মা জিরাগো, তাইলে আল্লাহর জিগাই, ওগো আল্লাহ, আমরা মুসলমান থাকার পর আপনি কেন কইলেন মুসলমান না হইয়া মরতাম না? মুসলমানের ভিতরে এক প্রকার মুসলমান আছে যারা মুনাফিক। কথা কয় না? নাই মনে হয় সুনামগঞ্জ থাকলে কই না কি? এখন চুপ থাকে, কয় আল্লাহ হাত তুইলা বারবার বিপদে পড়তাছি, এখন আছে বা নাই কইয়া নিয়ে আবার বিপদে পড়ি। হুজুর তো আমরা বেশে ভাত ফালাইতেছি। আহা, হুজুরের পিছে নামাজ পড়ে, পরক্ষণে বাজারে চাষ চলে যায়, আর দুই মুনাফিকে কয় না ইমামটা বেশি সুবিধার না? কথা কয়। সবচাইতে সহজ জানেননি কি? সবচাইতে সহজ হইল ইমাম সাহেবের সমালোচনা করা, ঠিক কিনা? যেটা ইমাম সাহেবের সমালোচনা করবো, আবার ইমামের পিছনে যায় একতেদা করবো, এটার একতেদা হবে না, ঠিক কিনা? আরে আমার আব্বা জিলারি, ও সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, আমার আব্বা জিলারি শোনেন,
আমগো ঈমান আর ওই মূসা নবীর আমলের একজন মহিলার ঈমানটা কেমন আপনি একটু মিলায়া দেখেন। মূসা নবীর আমলে ফেরাউনের আমলে একজন মহিলা ছিলেন। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, দাসী, বান্দি, চাকর, কর্মচারী, যে যেভাবে বুঝি। ওই ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, বান্দি ছিল। ওই ফেরাউনের দাসী মহিলা, ওই ফেরাউনের বান্দি মহিলা, ওই ফেরাউনের কর্মচারী মহিলা, ওই ফেরাউনের কাজের মহিলাটা পরক্ষণে মূসা নবীর কালেমার দাওয়াত পাইয়া মূসা নবীর উপরে, আল্লাহর উপরে, মূসা নবীর আল্লাহর দ্বীনের পথে চলে আসছে। মূসা নবীর উপরে ঈমান আনছে, আল্লাহর এক আল্লাহর উপরে বিশ্বাস করছে, ঈমান আনছে। এরা সুনামগঞ্জের মানুষ। ওই মহিলার কয়েকটা সন্তান ছিল। কোন একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে যাইয়া ওই হাত থেকে ওই মহিলার, মুসলমান মহিলাটার চিরুনিটা পড়ে গেছে মাটির মধ্যে। মাটির মধ্যে যখন চিরুনিটা পড়ে যায়, ওই মহিলাটা তো মুসলমান রে বাবা, ওই চিরুনিটা যখন পড়ে যায় মাটির নিচ থেকে মহিলাটা চিরুনিটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। আমরা কিভাবে উঠাইনি রে বাবা? কথা কয় না। পাগলায় যখন রাজমিস্ত্রি করে তখনও মোবাইলে হের ফাঁসার পিছন দিয়া গান বাজে। পাগলা যখন কাঠমিস্ত্রি করে তখনও পাগলার ফুটকির ভিতর দিয়া পিছন দিয়া গান বাজে। রাগ কইরেন না রে বাবা, মাইন কইরেন না, বুঝানোর জন্য বলতেছি রে ভাইরা আমার। শুধু তাই নয়, মোবাইল দিয়ে শুধু বাজায় না, এখন ডেক সেট লাগায় রাখছে, বক্স লাগায় রাখছে। আমি কইটা কি, এটা দিয়ে সাউন্ড বলা হয়, আমরা শুনতে পাই। ওরে পাগলা রে, আজানের ধ্বনি তার ভাল লাগে না, আজানের আওয়াজ শব্দ তার ভাল লাগে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পাইলে কয়, হুজুর এত তাড়াতাড়ি কেন আজান দেন? ওই হুজুর ডাক দিয়া কয়, ওরে খাটাস, জীবনে তোরে কোনোদিন মসজিদে দেখি নাই, আজানে তোরে কেমনে ডিস্টার্ব করে বুঝলাম না। কয় হুজুর আমি ঘুমায় থাকি, মাইকটা আমরার বাড়ির দিকে বরাবর দেয়া আছে, যখন হুজুর আজানটা দেন তখন সময় আমার কানে বাজে, আমার ঘুমের ডিস্টার্ব হয়। কন্যা নাউজুবিল্লাহ। আরে আমার আব্বা জিলারি, আরে সুনামগঞ্জের মানুষ, আজানে যার ডিস্টার্ব হয়, আজানের আওয়াজ যার ভালো লাগে না, সে কখনো মুসলমানের সন্তান হতে পারে না। ঠিক কিনা? আমার নবীজি বলেন, যারা আজান শুনি না, নামাজে আসলো না, জামাত ধরলো না, আমার নবী ডাক দিয়া কই, আরে উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সীসা গলাইয়া গরম কইরা তোদের দুই কানের ভিতরে ঢোকায়া দিবে। কি ঢোকায়া দিবে? সীসা গলায়া ঢোকায়া দিবে। হাইরে মানুষ, ও সুনামগঞ্জের জগন্নাথপুর মুজাহিদপুরের গ্রামের মানুষ, এবার বলেন আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এক আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? সুনামগঞ্জের মানুষ, এবার ওই মহিলাটা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। চিরুনিটা উঠানোর পরে এবার ফেরাউনের মেয়ে শুনে ফেলছি। ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, ওরে কর্মচারী, এই যে চিরুনিটা উঠাইলে বিসমিল্লাহ বইলা, এই বিসমিল্লাহটা কি আমি তো বুঝলাম না। ডাক দিয়া কয়, ফেরাউনের মেয়ের ওই কর্মচারী ডাক দিয়া কয়, ওরে বোন তুমি শোনো, ওরে বোন তোমারে জানাই দিতে চাই, আমি এক আল্লাহর নামে চিরুনিটাকে মাটি থেকে উঠাইছি। কয়েক আল্লাহ আবার কে? কয় যিনি তোমাকে সৃষ্টি করছে, যিনি আমাকে সৃষ্টি করছে, যিনি তোমার বাবা ফেরাউনকে সৃষ্টি করেছে, যিনি কুল কায়নাত বানাইছে, যিনি এক, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে সুনামগঞ্জের মানুষ,
দিয়া কয়, ওরে ফেরাউনের মেয়ে, আমি এক আল্লাহর নামে চিরুনিটা উঠাইছি। কয় আল্লাহ কি? খোদা বলে তো স্বীকার করবা আমার বাবাকে, খোদা বলে তো মানতে হবে আমার বাবাকে, খোদা বলে তো তোমরা স্বীকার করতে হবে ফেরাউনকে। এবার কর্মচারী মহিলা ডাক দিয়ে কই, ওরে বোন শোনো রে, এই খোদা আসল খোদা নয়, এটা ডুপ্লিকেট খোদা। তোমার বাবা কখনো কোনোদিন সৃষ্টি, কখনো স্রষ্টা হইতে পারে না। আরে ফেরাউনের মেয়ে শোনো রে, তোমারে জানাই দিতে চাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ, জিনার সাথে কোনো শরীক নাই, জিনার অদ্বিতীয় কেউ নাই, জিনার দ্বিতীয় কেউ নাই, তিনি হচ্ছেন অদ্বিতীয়। সুতরাং ফেরাউনের মেয়ে শোনো, তোমারে জানাই দিতে চাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ, জিনার সাথে কোনো শরীক নাই, তিনি ফেরাউনেরও সৃষ্টিকর্তা কন্যা। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে কোনো শরীক নেই, কথা বলেন। আরে ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন না বাবা। এবার ডাক দিয়ে করে, মহিলা তোমার নামে আমি আমার বাবার কাছে বিচার দিব, তোমার নামে আমি আমার বাবার কাছে নালিশ করব। তুমি যে আমার বাবাকে সৃষ্টিকর্তা নামাই না, আমার বাবাকে রব নামাই না, তুমি আরেকজনকে রব মানছো। এবার কয় বিচার দিলে দাও, কোনো অসুবিধা নাই, আমি মানতে হবে তোমার বাবাকে নয়, মানবো আমার এক আল্লাহকে। কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জিরারি, ও আমার পর্দানশীল আম্মাজিরা, দেখেন না ওই মহিলার কত বড় ইমানের পাওয়ার, আর আমরা ইমানের পাওয়ারটা একটু চেক কইরা নেন, তাদের ইমানের পাওয়ার কেমন ছিল আর আমাদের ইমানের পাওয়ারটা কেমন। বন্ধুরে আমার, আমাদের ইমানের পাওয়ারটা হলো আযান পড়লে আমরা নামাজ পড়তে রাজি না, আর তারা মৃত্যুর সাথে লড়াই করবে, মৃত্যু হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তবুও কোনোদিন ইমান ছাড়বে না, আল্লাহকে ছাড়বে না। ঠিক কিনা রে বাবা? আরে আমার আব্বা জিরারি, ও আমার আম্মা জিরা গো শোনেন। এবার ফেরাউনের মেয়ে ফেরাউনরে ডাক দিল, বাবা তুমি যে আমার জন্য কর্মচারী নিয়োগ দিছো, তুমি যে আমার জন্য যে কর্মচারী নিয়োগ করছো, আব্বা গো তুমি তো রব বলে ঘোষণা দিলা এলাকার মধ্যে, এই রাজ্যের মধ্যে তুমি রব বলে সৃষ্টিকর্তা বলে ঘোষণা দিলা। আব্বা তোমার ঘরের ভিতরেই তো সমস্যা আছে। কি সমস্যা? কয় আব্বা তুমি যে কর্মচারী নিয়োগ করেছো, আব্বা গো এই কর্মচারী মহিলা মুসলমান হয়ে গেছে, তোমার রব বলে স্বীকার করে না, তোমার সৃষ্টিকর্তা বলে স্বীকার করে না। আব্বা গো তোমারে রব বলে মানতে চায় না, যে সে জানি কে এক আল্লাহরে বিশ্বাস করে, এক আল্লাহরে মানতে চায়। বলে বলস কি? ওই মহিলাটারে তলব করলো, মহিলাটারে তলব করার পরে ডাক দিয়া কইরে, মহিলা তুমি কি আমাকে রব মানতেও নারাজ? তুমি কি আমাকে রব বলতে অস্বীকার করো? ডাক দিয়া কয়, হ্যাঁ তোমাকে রব বলে অস্বীকার করি। তুমি তো কখনো সৃষ্টিকর্তা হইতে পারো না, কখনো আল্লাহ হইতে পারো না। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সাথে কারো শরীক চলে না, তিনি হচ্ছেন লা শারিকা, তার সাথে কোনো শরীক নাই, তার কোনো দ্বিতীয় কেউ নাই, তিনি অদ্বিতীয়। এবার ডাক দিয়া কয়, আরে আমার সৈন্যরা শোনো, ও আমার কর্মচারীরা শোনো রে, ওই মহিলার সন্তান আছে কয়টা? কয় আছে অতটা সন্তান আছে। কয় সন্তানগুলো নিয়ে আয়, সন্তানগুলো আইনা তোমরা একটা লাকড়ির চুলার ব্যবস্থা করো, আগুনের চুলার ব্যবস্থা করে ওই চুলার মধ্যে তোমরা একটা কড়াই দিয়ে দাও, কড়াইয়ের উপরে তোমরা লিটারের পর লিটার তৈল দিয়ে দাও, এই তৈলগুলা জ্বালাও, জ্বালাইয়া তোমরা এই মহিলাটার বড় সন্তানটাকে আগে দিয়া দাও, আগে সন্তানটাকে পড়ে দাও। ওই মহিলা ডাক দিয়া কই, ওরে ফেরাউন, ও ফেরাউন শোনো, আমার যে 4-5টা সন্তান আছে, আমার যে 4টা সন্তান আছে, প্রত্যেকটা সন্তানরেও তুমি যদি জ্বালায় দাও, আমি এক আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করব, আমি তুমি ফেরাউনকে কোনদিন রব বলে স্বীকার করতে পারবো না। এবার ফেরাউন ডাক দিয়ে কই, ওরে মহিলা দেখি তোর ইমানের জজবা কতটুকু, তোর ইমানের পাওয়ার কতটুকু, এবার দেখবো। এবার মহিলা ডাক দিয়া কই, দেখ
আমার বড় সন্তানকে জ্বালাইবি। এবার কি করলো ফেরাউন, তৈলের মধ্যে কড়াইয়ের মধ্যে তৈল জ্বালায়া তৈলটারে গরম করছে, অনেক সময় জাল দেয়া, অনেক সময় লাকড়ি দিয়া এটারে আপনার গরম করছে। গরম করে মহিলার বড় সন্তানটাকে ছেড়ে দিছে। মহিলার বড় সন্তান যখন শহীদ হয়েছে, ওই মহিলা কয় না, তোরা রব মানতে রাজি না, আমি আল্লাহরই রব মানবো। দ্বিতীয় ছেলেকে জ্বালায় দিছে, তৃতীয়টাকে এভাবে জ্বালায় দিছে। চতুর্থকার সময় একটা ছেলে ছিল 6 কিংবা 10 মাসের একটা বাচ্চা। ওই বাচ্চাটারে কয় মহিলা এখনো ভালো আছে, ওই সন্তানটারে তো জ্বালায় দিতে হবে, জ্বালায় দিব। যদি আমাকে রব বলে স্বীকার করস, আমাকে রব বলে স্বীকার করস, ওই সন্তানটা বেঁচে যাবে। ওই মহিলা ডাক দিয়া কয়, ওরে ফেরাউন শয়তান, শুন রে, একে একে 3টা বাচ্চা জ্বালায় দিলে, 4টা জ্বালায় দে, সবগুলা জ্বালায় দে, এমনকি তুই আমারেও জ্বালায় দে, আমি তবু তোরে রব বলে স্বীকার করব না। রব হচ্ছেন আমার একজন, তিনি আমার আল্লাহ। আরে মুজাহিদপুরের আম্মাজিরা গো, ও সুনামগঞ্জের আম্মাজিরা গো, শোনেন, আপনাদের ঈমান আর ওই মহিলার ঈমান কেমন? আপনাদেরকে যদি বলি বোরকা পড়েন, কয় না, বোরকার ভিতরে গরম লাগে। যদি কয় আম্মা গো বোরকা পরছেন ভালো কথা, মুখটারে ঢাকেন না কেন, নেকাব লাগান না কেন? নেকাব কয় না মেকআপ কয়? নেকাব কয়। ওই নেকাব লাগান না কেন? কয় না, নেকাব লাগাইলে শ্বাস পালাইতে পারি না। এই জন্যই দেখবেন রে বাবা, ও সুনামগঞ্জের জগন্নাথপুরের মুজাহিদপুরের ভাইরা আমার, আব্বাজিরা আমার, আপনি সবচাইতে রোগী বেশি দেখবেন মহিলারা। যায়া ডায়াগনস্টিক সেন্টারে যাইবেন, দেখবেন সিরিয়াল শুধু মহিলা আর মহিলা, 100 মহিলা পাইলে 10 জন পুরুষও পাওয়া যায় না। কথা বলে, সারাদিন পুরুষরা বাহিরে কামলা খাটে, কত পরিশ্রম করে, আর এইটা বাড়ির ভিতরে বইয়া গ্যাসের চুলায় রান্দা খালি খায় আর মোড়া হয়। কথা বলেন আলে, আপনি এও একটু মেজারমেন্ট কইরা দেখেন, পুরুষ থেকে মহিলারা বেশি মোড়া। সত্যি নি? হ্যাঁ, ঠিক বুঝা কইনি একটু। যারা আজকে বাড়ি যাইবেন, দরজা নাও খুলতে পারে, আর যদিও দরজা খুলে ঘ্যান 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 শব্দ, দেখবেন কানের কাছে রেডিও টেপ বাজতেছে সারা রাত। আর কইব এত টাকা দিয়ে হুজুরাই না, আমরারে বুঝি তোমরা বকা শোনাইলা। ভালো হয়েছে আমি আগে বাগে খায়া স্টেজে উঠছি, নাইলে যে আমার অবস্থা কি হইত। আরে সুনামগঞ্জের আম্মাজিরা গো, আমি সুয়াইবি এত দূর থেকে আইসা আপনাদের কোন শত্রু লাগে না। আমি চাই কাল কিয়ামতের ময়দানে আপনারাও মা ফাতেমার সাথে জান্নাতে থাকেন, স্বামী স্ত্রী একসাথে মিলা জান্নাতে থাকেন, ঠিক কিনা রে বাবা? নেকাব লাগায় না, কয় শ্বাস পালাইতে পারে না। কি পারে না? শ্বাস পালাইতে পারে না। কেন শ্বাস পালাইতে পারো না বুঝলাম না। এই চেহারাটা পরপুরুষে না দেখাইলে তোমার ভালো লাগে না। আমার আম্মাজিরারি, ওই মহিলা কত কষ্ট করেছি, এবার ডাক দিয়ে কই ফেরাউন, তোর 4 নম্বর সন্তানও যাবে আগুনে, তেলে ডুবায় মারবো, তোরে পড়ে মারবো, তেলে তারে ভাজি কইরা মারবো। মহিলা ডাক দিয়া কয়, সবগুলো সন্তান শহীদ হবে, আমি নিজেও শহীদ হব, কিন্তু তোমারে আমি রব বলে স্বীকার করব না, ঠিক কিনা? জান যাবে, প্রাণ যাবে, মান যাবে, ইজ্জত যাবে, ছেলে যাবে, স্ত্রী যাবে, এলাকা যাবে, দেশ যাবে, সব কিছু ছাড়তে পারি, আমার নবীকে ছাড়তে পারি না, আল্লাহকে ছাড়তে পারি না, ঠিক কিনা বলো? আরে সুনামগঞ্জের মানুষ, ওরে আমার আব্বাসিরা রে শোনেন,
এবার ফেরাউন 4 নম্বর সন্তানটারেও দিয়ে দিচ্ছে তেলের কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে ওই সন্তানটা কান্দে, সন্তানের মাও কান্দে, সন্তানও কান্দে, সন্তানের মাও কান্দে। আর সন্তান ডাক দিয়া কই, আম্মা ও আম্মা কান্দো না গো আম্মা, আম্মা গো কান্দেন না, কান্দেন না, আপনি তো আরো হাসার কথা কেন রে বাবা? আম্মা গো এই তেলের কড়াইয়ের মধ্যে আমি না যেন ফুলের বিছানার মধ্যে ঘুমায় রইছি। আম্মা গো যদিও তুমি দেখতেছো আমার তেলের গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে, আম্মা গো ফুলের বাগানের মধ্যে আল্লাহ আমারে রাখছে। আম্মা আমার 3টা ভাই শহীদ হইয়া জান্নাতে চলে গেছে অলরেডি। আম্মা চিন্তা কইরেন না, আমাকেও আল্লাহ একটা সুসংবাদ দিয়া দিছে, আপনার সাথে এই মুহূর্তে আল্লাহ আমার লগে কথা কইছে। আম্মা গো আপনার সাথে দেখা হইবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তাইলে জান যাইতে পারে, ইমান যাইতে পারে না। জান যাইতে পারে, ইমান যাইতে পারে না। আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর উম্মতের গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। ওগো নবীজি কতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবো না? আমার নবী ডাক দিয়া কই, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার তোমাদের ছেলে মেয়ের চাইতে, তোমাদের স্ত্রীদের চাইতে, তোমাদের জানমালের চাইতে, এমনকি তোমাদের নিজের জানের চাইতে আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বলে দাবি করতে পারবা না, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত মুমিন বলে দাবি করতে পারবে। আরে আমার আব্বাজিরা রে, আরে আমার সুনামগঞ্জের আম্মাজিরা গো, শোনেন। এবার আপনি যে বললেন আপনি শ্বাস ফলাইতে পারেন না, আপনি এই যে এটা বলে আপনি যে নেকাব করেন না, সারাদিন কত পরিশ্রম করে এক বুড়ি ও বউ তুমি একটু পর্দায় থাকবা। মুসলমান না হইয়া মরার জন্য কি আল্লাহ শুধু পুরুষে বলছে নাকি মহিলাদেরকেও কইছে? কয় না কথা কয় না রে। আরে আমার আব্বাজিরা রে, আরে আমার আম্মাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা রে, আম্মাজিরা, তাইলে বউরে পর্দায় রাখার জন্য আল্লাহ কোরআনুল কারীমে কইছে, কয় জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমরা বাহিরে বের হইও না, তোমরা উলঙ্গ দোলঙ্গ হইয়া পর্দা ছাড়া বের হইও না। এবার আল্লাহ কোরআনুল কারীমে পর্দার কথা নারীদেরকে বলছে। ও আমার আব্বাজিরা রে, তাইলে আপনার আমার বউকে পর্দায় রাখার জন্য সর্বপ্রথম দায়িত্বটা কার? কথা কয় না, কয় না তো, ওই একজন কইছে 2 জন আর 3 জন। আপনাদের বউরে পর্দায় রাখার দায়িত্ব বুঝি আরেক গ্রামের মানুষের? কার কার কার? নিজের বউরে পর্দায় রাখার দায়িত্ব কার? হাত তুইলা কো কার? যারার বউ নাই রাত তুলছে কে? যারার বউ নাই রাত তুলছে কে? হ্যাঁ, শূন্য করছে। যারা বিয়ে করো নাই তোমরা নিয়ত করো বিয়া করলে পরে বউরে পর্দায় রাখবো, ঠিক কিনা? এবার বলেন, বউরে পর্দায় রাখতে হলে প্রথম অবস্থায় দায়িত্ব কার নিতে হবে? জামাই এবং জামাই আল্লাহ। যাই হোক, এবার বলেন আব্বাজিরা রে, যদি আমরা স্বামীরা দায়িত্ব না নিই তাইলে বউরা কখনো পর্দায় থাকবে না, ঠিক কিনা?
বউরে মারে, বউরে পিটায়, বউরে জখম কইরা হাসপাতালে পাঠায়, বউরে গালি দেয়, বউরে বকা দেয়, সবকিছু করে, বউরে শাসন করে, ভালো কথা করে, সবকিছুই করে। কিন্তু রে বাবা কি জন্য করে জানেননি? কয় বাপের বাড়ি থেকে টাকা না দিলে পিডাইমো, যৌতুক না দিলে মারমো। কয় না, কয় না, কয় না। কিন্তু যেটার লেগে মারার কথা, পিটার কথা, ধমক দেওয়ার কথা, শাসন করার কথা, বউ নামাজ পড়ে না, বউরে শাসন করে না, বউ নামাজ পড়ো। সোরাই কইব কেমনে? সোরা নিজেই তো হোক তো নামাজ পড়ে না। বউরে পর্দা করার কথা কেমনে কইব ইমাম সাহেব? সোরাই নিজেই তো পর্দা করে না। কথা বলেন না কা? রাগ করতেছেন মনে হয়। আমার তো কোনো বিষয় দিছে না, আমি একেবারে চতুর্দিকে বিষয় দিয়ে মারতেছি। এখন পর্যন্ত 5টা কোরআনের আয়াত পড়ছি, ভালো না খারাপ? আরে আমার আব্বাজিরারি, ও আমার আম্মাজিরা, ও মুজাহিদপুরের গ্রামের বোনেরা, তাইলে বলেন পর্দা করার দরকার আছে না নাই? আজকে যায় কইবেন ওবু পর্দা করো, পর্দা না করলে তোমরা জাহান্নামে যাইবা, সাথে আমারও নিবা, পোলারেও নিবা, মায়েরও নিবা, পুত্রেও নিবা, সবাই জাহান্নামে নিয়ে যাইবা। বউ আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। বউ কইব হা জান্নাতে যাইতে চাই। তাইলে কালকে থাইকা বোরকা এমন ভাবে পরবা যাতে করে শরীরের কোনো অঙ্গ তোমার দেখা না যায়, ঠিক কিনা? যদি বউ পর্দা না করো তাহলে তোমার হাত দিয়ে একটাও রাখবো না। কথা বলেন ঠিক কিনা? এবার বউ কইব বাপরে বাপ, কাহিনীটা কি? 1 দিন 2 দিন 3 দিন দেখবেন বউ আপনি এমনি এমনি ঠিক হয়ে গেছে। বউ দেখবেন এমনি এমনি সোজা রাস্তায় চলে, পর্দা সারা ঘর থেকে বের হবে না, ঠিক কিনা? হায় হায়, আরে আমার আব্বাজিরা রে, ও আমার আম্মাজিরা, শুনেন। আপনি বলবেন ও হুজুর, আপনি যে পর্দার কথা বললেন, নামাজের কথা বলবেন, আমার জামাই তো নিজেই নামাজ পড়ে না, আমি কেমনি নামাজ পড়তাম? বাইরে আগে আমরা নামাজের দরকার আছে। এবার আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি পর্দা করেন, তাইলে আপনার বউ পর্দা করবে। আর আপনি যদি রাস্তার পাশে দাঁড়াইয়া রাস্তায় দিয়া যেই মহিলা যায়, ওই মহিলাটারে যদি আপনি শুধু তাকায় তাকায় দেখেন আর সমালোচনা করেন, ওই মহিলাটার যদি আপনি গুণগান করেন, তাইলে রে বাবা আপনার বউয়ের গুণগান আরেকজন পুরুষ করব। আপনি যেই তালে চলবেন, আপনার বউ ওই তালে চলবো, ঠিক কিনা? যুবকের দল যদি স্কুলের সামনে, কলেজের সামনে যদি দাঁড়ায় থাকো, আর বিয়ের সময় যদি নিয়ত করো হুজুর ভালো একটা মেয়ে পাইতাম, দোয়া কইরেন, একেবারে মক্কা মদিনার ইমাম দোয়া করলেও কাজে আসবে না। সোরা আগে তুই নিজে ঠিক কর। কথা বলেন ঠিক কিনা? আরে আমার আব্বাজিরা রে, ও যুবকের দল, তাইলে কথা দেওয়ার জীবনে কোনদিন স্কুলের সামনে যায় দাঁড়াইবানি? হ্যাঁ, বুড়া বেড়াইতে কয় না, হেরা কোনদিন স্কুলের সামনে খার হইছে? খালি যুবক কয়া ডাক দিছি, যুবক কইব যুবক কথা দে। আর কলেজের সামনে যায় দাঁড়ায় মেয়েদেরকে প্রিজিং করবানি? আমার আব্বাজিরারি, যদি আমার যুবক ভাইরা, যদি তুমি আমার বোনকে প্রিজিং করো, ওর বোনকে প্রিজিং করো, খোদা কি কসম তোমার বোনকেও আরেকজন বেজ্জতি করবে, প্রিজিং করবে, ঠিক কিনা? তাহলে বুঝা শূন্য কইরো। আরে সুনামগঞ্জের মানুষ, ও জগন্নাথপুরের মানুষ, যদি আপনি আরেক বেড়ার বউয়ের লগে পরকিয়া করেন, আপনি যদি ইটিস পিটিস করেন,
বেডির জামাই বাড়িতে না দেখা আপনি একটু ইডিস পিডিস করলেন, যায়া দেখেন আপনি যেই সময়টার মধ্যে আরেক বেডার বউয়ের লগে পরকিয়া করেন, ইডিস পিডিস করেন, ওই একই টাইমে আপনার বউয়ের সাথে আরেক বেডা যায় দেখেন ইডিস পিডিস পরকিয়া করে, ঠিক কিনা? এটা ওয়াজ না ওয়াজ? ওয়াজ নেই, আমার কাছে মনে করতেছে ওয়াজ। আরে আমার আব্বা জিলারি, সর্বোপরি নবীকে যদি ভালোবাসে, নবীরে যদি আপনি মাইনা চলেন, নবীর নীতি যদি আপনি ফলো করেন, তাইলে দেখবেন দুনিয়ায়ও শান্তি, আপনার আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো আপনি বইলা দেন। ইয়া গো আল্লাহ কি বইলা দিব? আল্লাহ কয় নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চায়, নবী গো আপনি বইলা দেন তারা যেন আপনারে আগে পাইতে চায়, তারা যেন আগে আপনারে ভালোবাসে। যদি আপনারে ভালোবাসে, আপনারে পায়া যায়, আপনার অনুসরণ করে, তাইলে আমি আল্লাহকেও তারা পায়া যাবে। এরে মুজাহিদপুরের মানুষ বলেন তো, যদি নবীরে পায়া যায় তাইলে আল্লাহরে পায়া যাব, যদি নবী আর আল্লাহরে পায়া যায়, জান্নাত কি আমাদের দূরে না কাছে? এরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা আম্মাজিরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। এবার ডাক দিয়া কয়, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দেন, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ আমার নবীর কথা আল্লাহ কোরআনে কইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 6 নম্বর আয়াত পড়লাম। এরে আমার আব্বাজিরা রে, এরে আমার আম্মাজিরা রে, যদি আপনি নবীরে ভালোবাসেন, তাইলে দেখবেন দুনিয়াও আপনার পরিষ্কার, আখিরাতও আপনার পরিষ্কার, কবরেও পরিষ্কার, সাকারাতের বিছানায়ও পরিষ্কার হয়ে থাকবে। আপনি যেই দিন সাকারাতের বিছানায় শুয়ে যাইবে, আপনার সাথে আপনার পাশে অনেকগুলো মানুষ থাকবে। এই যে আমার ডানে আছে, আমার বামেও মানুষ আছে, সামনেও আছে, পিছনে আছে। এতগুলো মানুষ থাকার পরেও এই মুহূর্তে যদি আমার সাকরাত হয়ে যায়, আজরাইল যদি আমার সামনে আসে, এমন কি ক্ষমতা আছে সারা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ কি আমাকে আটকায় রাখতে পারবো? কথা বলেন, পারবে? তাহলে নিয়ে যাবেন তিনি কে? কথা বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমার আব্বাজিরা 7 নম্বর আয়াত পড়লাম। এরা সুনামগঞ্জের মানুষ, ওই সাকারাতের বিছানায় যদি আপনি আমি পড়ে যাই, তাইলে যদি এতগুলো মানুষ যদি আপনার ডাইনে থাকে, সাকারাতের বিছানায় শুয়ে গেলে পড়ে, ডাইনে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনেও মানুষ, এতগুলো মানুষ থাকার পরেও দেখবেন কেউ আপনার আটকায় রাখতে পারে না, কেউ আপনার সহযোগিতা করতে পারে না। কি জন্য জানেননি রে আব্বাজিরা আমার? কি জন্য জানেননি? কারণ এই ক্ষমতাটা আল্লাহ কাউরে দেয় নাই, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চলবে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা আম্মাজিরা রে, সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব, আপনি আর আমি আজরাইলের বিকট চেহারা যখন দেখব, কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা একসাথে করে দেয়।
মুখটা বাঁকা হয়ে যায়, হাতটা বাঁকা হয়ে যায়, পাউটা বাঁকা হয়ে যায়, তাই না ও সোজা করা যায় না। ওরে আমার আব্বা জিরারি, এইটা কেন হয়, কেন হয়, কেন হয়? এই জন্য হয় রে বাবা, কারণ জানেন নাকি, আজরাইলের বিকট চেহারা দেখে সহ্য করতে পারে না, এমন বিকট চেহারা আজরাইলের। এই আজরাইলের সাথে আমরা সবার দেখা সাক্ষাৎ করা লাগবে কি লাগতো না? সরে বলেন, লাগবে কি লাগবে না? আরে যদি আজরাইলের সাথে আমাদের সবার দেখা সাক্ষাৎ একদিন না একদিন করতেই হয়, যদি আমাদেরকে ময়রা চাইতেই হবে, তাহলে আসেন না মরবার কি একটু সোজা হয়ে যায়। সাপও তো শুনেছি যখন গর্তে ঢুকে, গর্তে ঢুকার আগে সোজা হয়ে ঢুকে, কথা বলেন জোরে কান। আমরাও সাপের মতো একটা গর্তে, 3.5 হাত একটা গর্তের মধ্যে ঢুকে যাইতে হবে, ঢোকা লাগবে না। তখন সোজা, এর আগে আগে একটু সোজা হয়ে যান রে বাবা। সাকারাতের বিছানায় যখন শুয়ে যাবে, কিতাবের মধ্যে দেখলাম ও আমার আব্বাজিরা, সাকারাতের বিছানায় শোয়ার পরে আপনি যদি নেককার হন, তাইলে সুন্দর একটা চেহারা নিয়ে আসবে, আজরাইল মুস্কি হাসি দিয়ে আপনার কাছে আসবে। আর যদি আপনি বদগারি হন, আপনি যদি গুনাহগারি হন, তাহলে কি করবে জানেননি? আজরাইল আপনার সাথে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে হাজির হবে। শুধু হাজির হবে না, আজরাইল আপনার এত ভয় দেখাবে, এত ভয় দেখাবে, যেই ভয় দেখার কারণে আপনি এত ভয় পাবেন, যেই ভয়ের কারণে আপনার মুখটা বেঁকা হয়ে যাবে, প্রস্রাব পায়খানা একসাথে করে দিবেন রে বাবা। এবার শুনেন রে আমার আব্বাজিরা রে, ও সুনামগঞ্জের মানুষ, এবার মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। শেষের দিকে চলে আসছি। এবার আজরাইল দেখা করা মাত্রই বড় ছেলে মাথার কাছে আইসা বলবে, আব্বা আমারে চিনননি, আমি হচ্ছে অমুক। এবার ডাক দিয়া কই, মৃত্যু পথযাত্রী ডাক দিয়া কইব, ওই লোকটা ডাক দিয়া কই, না রে তোমারে চিনি না, তোমারে চিনি না। এমনকি এমন হয় আপনার দিকে তাকাবেও না, আপনার দিকে চাইবে না। ও আমার আব্বা জিরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এবার যখন আপনি, আজরাইল আপনার সাথে দেখা করলো, এবার আপনার ছোট ছেলে পায়ের হাতে, পায়ের মধ্যে ডলা দিয়া কই, আব্বা চিনেননি, আপনার দিকে তাকায়ও না। মেয়ে ডাক দিয়া কই, মেয়ের দিকে তাকায় না। স্ত্রী ডাক দেয়, স্ত্রীর দিকেও তাকায় না, কারণ তাকানোর মতো সময় তার হাতে নাই, সময় তার হাতে নাই। কি জন্য নাই রে আব্বাজিরা রে, কি জন্য নাই? কারণ আজরাইলের চেহারা দেখে তার হুঁশ নাই। ও আমার আব্বাজিরা, এই জন্য মৃত্যু পথযাত্রী যেই লোকটা থাকবে, ওই লোকের পাশে যায় কালেমার তালকিন দিবেন, কালেমার তালকিন দিবেন, কালেমায়ে শাহাদাত পড়ানোর চেষ্টা করবেন, সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন, তাহলে ওই লোকটার জন্য হাসানত হবে, ওই লোকটার উপকার হবে। আর শুধু আমরা মৃত্যুর সময় অথবা মৃত্যুর আগে পড়ে সব সময় শুধু কান্দে, ওটা কি বুঝলাম না। কি তারি, আরে মহিলা যায় পর পুরুষে জড়ায় ধরে, কনা মহিলা যাইয়া দেওরে ধরে, ভাসুরে জড়ায় ধরে, মহিলা যাইয়া চাচাতো ভাইরে, মামাতো ভাইরে জড়ায় ধরে, জড়ায় ধরে কি তারি। তোর কান্দাটা এখানে জরুরি নাকি পর্দা করা তোর জন্য জরুরি? কথা কয় না। আহা, আরে আমার আব্বাজিরা রে, ও মুজাহিদপুরের আম্মাজিরা শুনেন, আপনার বাবা যদি মারা যায়, আপনার স্বামী যদি মারা যায়, আপনি আরেক পর পুরুষে যায় জড়ায় ধরতে পারেন না। আপনি ওই মরার সময়ও একটা লোক যদি মারা যায়, আপনার আত্মীয়, তখন সময় আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে, ঠিক কিনা রে বাবা? এবার আমার আব্বাজিরা শুনেন, ওই মৃত্যু পথযাত্রী লোকটা কাউরে চিনে না, তেমনি ভাবে আপনিও চিনবেন না, আমিও চিনব না। আব্বাসেরা রে, সময় থাকতে এখনো ভালো আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, পরের হক মাইরা খায়েন না, বাজার বাকি খায়া বাজারের বাকিটা পরিশোধ করে মারা যায়েন। ফুব বাজার বাকি খাইলে ফুব বাজার আর এর জীবনে যাইতে চায় না, শুধু পশ্চিম বাজার থেকে এই বাজার করে। আরে আমার আব্বাসেরা রে,
ওই লোকটা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়া ছাইরা চলে যাইতেছি, তোমরা আমারে কেন ডিস্টার্ব করতেছো? তোমরা আমারে বড় ছেলে ডাকতেছো, ছোট ছেলে ডাকতেছো, আমার স্ত্রী আমার মেয়েরা ডাকতেছো, আমার আত্মীয় স্বজন ডাকতেছো, আমি তো কারো ডাক শুনতেছি না, আর শুনলেও জবাব দেওয়ার সময় আমার হাতে নাই। কি জন্য নাই? কি জন্য নাই? এই জন্য নাই, আজরাইল আমার এত বিকট চেহারা দেখাইছে, আজরাইল এত ভয়ঙ্কর চেহারা দেখাইছে, ওই ভয়ঙ্কর চেহারা দেখা আমার অবস্থা খারাপ, ওই আজরাইলের বিকট চেহারা দেখা আমার অবস্থা একদম 12টা বাইজা গেছে, একদম ভয়ঙ্কর অবস্থা। আমি কাউরে চিনি না, কাউরে চিনি না, আমাকে কালিমার তালকিন দাও। আরে আমার আব্বা জিরারে ওই লোকটা মারা গেল, মারা যাবার পরে ওই লোকটার ঘর থেকে বের করে দেবেন আপনি আমাকেও বের করে দিবে মরার পরে। রাত্রে যদি মারা যায়, যদি সময় থাকে, মেঘ বৃষ্টি ঝড় তুফান বেশি না হয়, তাহলে আপনি আমাকে কবরস্থ করে দিবে। মসজিদের মাইকে অথবা বাজারের মাইক রিজার্ভ করে আপনাকে এলান দিয়া দিবে, অমুক বাড়ির অমুক বংশের অমুক লোকটা মারা গেছে। আব্বা জিরারে আপনি আমাকে যখন মৃত্যুর পরে ঘর থেকে বের করে দিবে, লাশটা ডাক দেয়া কই রে, আমার এত সকাল বের কইরো না, একটু আগেও তোমাদের মায়ার আব্বা আমি ছিলাম, একটু আগেও তোমাদের মায়ার ভাই ছিলাম, একটু আগেও তোমাদের মায়ার আম্মা ছিলাম। এর এই বাড়িটা তো আমার, এই ঘরটা তো আমার, এই সংসারটা তো আমার, যতগুলো ধন সম্পত্তি রেখে গেছি সবগুলো আমার। তোমরা আমার এত সকাল বের কইরো দিও না। আমার দেহ তাইকা প্রাণ পাখিটা চলে যাওয়ার পরে আমারে তোমরা ঘর থেকে বের করে দিতেছো। লাশটা ডাক দিয়ে কই কিতাবের মধ্যে আসছে, কিন্তু আমরা শুনি না। আরে আমার আব্বা জিরারি, যেমনি ভাবে তোমার দাদা গেছে, যেমনি ভাবে তোমার আব্বা গেছে, তেমনি ভাবে একদিন তুমিও যাইতে হবে, আমিও যাইতে হবে। আব্বা জিরারি গভীর মনোযোগ দিয়া এবার ঘর থেকে বের করে দিছে। ঘর থেকে বের কইরা লোকটারে কি করলো জানেননি? জামাত গায়ে থেকে জামাগুলো একটা একটা করে খুলতেছে। তখন লাশটা ডাক দিয়া কই, পৃথিবীর মানুষরা রে, ও আমার বড় সন্তান, ছোট সন্তান, ও আমার স্ত্রী, ও আমার ভাই, তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলা, এত পাষাণ হয়ে গেলা। একটু আগেও তোমরা বাবা বাবা বইলা চিৎকার করলা, একটু আগেও ভাই ভাই বইয়া চিৎকার করলা, একটু আগেও তোমরা ভাই ভাই বইয়া বোন বোন বইলা চিৎকার করলা। এখন এই প্রাণ পাখিটা দেহ তাইকা কিছুক্ষণের ভিতরে যাওয়ার কারণে তোমরা আমার ঘর থেকে বের করে দিলা। ঘর থেকে বের করে উঠানের মধ্যে রাখলাম, আমার একলা একলা, আমার এই সুন্দর পালনটা নাই আর খাটটা নাই। এরে ভাইরা আমার, এরে আব্বা জিরারি আমার, লাস্টের পরে রাখ দিয়ে কই, শুধু আমার ঘর থেকে বের করো নাই, আমার খাট থেকে বের করো নাই, আমারে তোমরা পর করে দিলাই কম সময়ের জন্য, কম সময়ের ভিতরে। এবার আমার গা থেকে তোমরা আস্তে আস্তে আমার পোশাকগুলো টাইনা টাইনা খুলতেছো। আর এই পোশাকগুলো তো আমার, এই পোশাকগুলো কেন খুলতেছো? দুনিয়ার মানুষ ডাক দিয়ে কই, তাড়াতাড়ি কর, এত সময় লাশ রাখা যায়? আরে সুনামগঞ্জের আব্বা জীবনে কত গুনাহ করলেন, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়লেন, জীবনে পড়ার হক মাইরা কত খাইলেন, জীবনে কত দোকান বাকি মাইরা খাইলেন, জীবনে কত মানুষের গায়ের শক্তি দেখায়া গালি দিলেন, জীবনে কত শক্তি দেখায়া মানুষ এমনি এমনি মারলেন। মনে পড়ে কি বাবারে, আপনি যখন চলে যাবেন, আপনার শোকেস ভর্তি কাপড়, আল্লাহ ভর্তি কাপড়, একটাও কাজে আসবে না, সবগুলো রাইখা দিবে। মরার 2-3 দিনের ভিতরে দেখবেন ভাগ বন্টন করে নিয়ে যাইতেছে। আপনার সাথে দিয়া দিবে মাত্র 3 টুকরা কাপড়। আরে আমার আব্বা জিরারে শুনো, ও আমার আম্মা জিরারে শুনো, ওই 3 টুকরা কাপড় নিয়ে তুমি কবরে যাইতে হবে, এছাড়া আর কিচ্ছু নিয়ে যাবে না। বাব্বাজিরা আব্বাজিরা রে আমার, এবার গা থেকে কাপড়গুলো টাইনা টাইনা খুলতেছে। খোলার পরে লোকটারে কয়, এবার তোমরা আমারে কি করবা? কাপড় টাইনা খুলে ফেললাম। এবার বড়ই পাতা গরম জল দিয়া একটু গরম পানি কইরা তার শরীর ধুইতেছে, আর ডলা দিতেছে স্বচ্ছ সাবান দিয়া। ওই লাশটা ডাক দিয়া কয়, রে ভাই, কে রে আমারে ধরলি?
শরীরে টাচ করিস না, টাচ করিস না, শরীরে আমার জোরে হাত লাগাইস না, হাত লাগাইস না। কেন রে শরীরে জোরে হাত লাগাবো না? কয়েকটু আগে আবার আজরাইল এত কষ্ট দিয়া জান কবজ করছে। একটু আগে রে আমার আজরাইল এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, যন্ত্রণা দিয়া এত কষ্ট দিয়া আমার জানটা কবজ করছে রে। এত কষ্ট দিছে, এত ব্যথা পাইছি আমি। আমার শরীরের মধ্যে তোমরা টাচ কইরো না, আমার শরীরের মধ্যে তোমরা জোরে ঘষা দিও না। হাইরে আমি যেমন টের পাইলাম আমার আজরাইল যখন আমার জানটা কবজ করে, আমার আজরাইল আমার প্রাণ পাখিটা যখন নিয়ে যাইতেছে, চলে যাইতেছে, আমি যেমন টের পাইলাম আমার প্রত্যেকটা রগ উপরক শিরা উপশিরা চলে ছিঁড়ে যাইতেছে। আরে আমার আত্মীয় স্বজনরা শুনো রে, হাইরে ভাই মরার সময় তো পানি থাকতে বড়ই পাতা গরম জল দিয়ে কেন মানুষরে ধয়, লাস্টারে কেন ধয়? ইমাম সাহেব জিজ্ঞেস করে দেখে, সায়েন্টিস্টরাও বলে, বিজ্ঞানীরাও বলে, গরম পানি বড়ই পাতা দিয়ে যদি ধয় তাইলে আজরাইল যে কষ্ট দিয়া আপনি আমার জানটা কবজ করেছে, ওই জানটা কবজ করলে পড়ে আপনি আমার শরীরে ব্যথা থাকে, ব্যথা কষ্ট থাকে, দুঃখ থাকে, জ্বালা যন্ত্রণা থাকে। এই জ্বালা যন্ত্রণা গুলো, ব্যথা গুলো, কষ্ট গুলো একটু দূর করে দেয় গরম পানিটা। আরে আমার আব্বাজিরা রে, দোহাই লাগে জীবনের নামাজ ছাইরা দিছেন আর ছাইরেন না, জীবনে রোজা ছাড়ছেন আর ছাইরেন না। এবার আপনাকে লাশটাকে ধোয়া, আপনি আমাকে ধোয়া, তারপরে কাপনের কাপড় পরায় দেয়। কাপনের কাপড় পরায় দেওয়ার সময় লাশটাক দিয়া কয়, এতগুলি কাপড় আমি রাখলাম, আমার 3 টুকরা কাপড় দিলি, তাও সেলাই বিহীন কাপড়। হাই রে সবাই চলে যাইতে হবে, কেউ তো বুঝে না, কেন বুঝলাম না রে বাবা। শুধু তাই কাপড়টা রে ভাই, কাপড় পরায়া, কাপনের কাপড় পরা, এরপরে পায়ের মধ্যে একটা বান্ধায়, মাঝখানে আবার আরেকটা বান্ধায়, এরপরে মাথার কাছে, গলার কাছে আরেকটা, পিছন দিক থেকে মাথার পরে একটা বান্ধায়, বান্ধিয়া 3টা বান্ধিয়া আগায় মাথায় রাখে। ওই লোকটার হাতও আছে, পাও আছে, চোখও আছে, মুখও আছে, নাকও আছে। এরপরে শুধু লোকটার জানটা নাই, প্রাণ পাখিটা নাই, প্রাণ পাখিটা নাই, উড়ে গেছে। বন্ধুরে আমার, ও আব্বাজিরা রে, সব কিছু থাকার পরে লোকটা কিচ্ছু বলতে পারে না। তবে হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে ওই লোকটা সব দেখে, সব জানে, কে কথা বলে, কি কি করতেছে সব জানে। ওরে আমার আব্বাজিরা রে, যেহেতু যাইতেই হবে, যেহেতু মরবো, 3 টুকরা কাপড় নিয়ে কবরে যাইতে হবে, সেই জন্য আসুন না একটু সোজা হইয়া যায়। আর পরের হক মাইরা খাবো না, এরপরে লাশটারে নিয়ে যায় জানাজার মাঠে। ও আব্বাজিরা রে, যখন বাড়ি থেকে বের করা দে, লাশটা চিৎকার মাইরা কান্দে আর কয় রে, এই বাড়িটা ছিল আমার, আজকে এই বাড়ি আমার নাই, এত জায়গা সম্পত্তি রাইখা গেলাম, আজকে নাই। মাত্র 3.5 হাত জায়গা আমার জন্য বরাদ্দ, এতগুলো জায়গা, এতগুলো সম্পদ কে খাইবো? আপনারে কেউ দিবে না, কেউ দিবে না, আপনার ভাগ বন্টন করে নিয়ে চলে যাবে। আপনি ময়রা দেখেন, আপনার এইগুলো 3 দিনের উপরে বেশি থাকবে না। আমার আব্বারে, ও আমার আম্মা, ও যুবক ভাই, যুবক বোন, শ্রবতী বোন শোনরে, আমার আব্বাজিরা এরপরে জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজা সম্পন্ন করবে। জানাজা সম্পন্ন কইরা আপনারা দেখবেন কবরের দিকে নিয়ে যাইতেছে, কবরস্থানের দিকে নিয়ে যায়। আর ওই মৃত্যু পথযাত্রী লোকটারে, মৃত ব্যক্তিটারে আপনি আমারে কবরের ভিতরে রাখি, ওই লাশ
আস্তা চিৎকার মায়েরা কান্দে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ভাইরা, তোমরা আমার এতদিন আপন ছিলা, এতদিন আমার কাছে ছিলা, এতদিন আমারে মানলা, এতদিন আমারে সবকিছু শেয়ার করলা, কিন্তু আজকে দেখি রে আমার এই কবরের ভিতরে একা রাইকা তোমরা সবাই চলে যাইতেছো। হাইরে কেউ আবার আপন না, কেউ আপনার আপন না, সবাই আপনার পর, সবাই আপনার পর। দুনিয়ার মানুষগুলো স্বার্থপর রে বাবা, বিশ্বাস করে। আপনার স্ত্রীর জন্য এত কষ্ট করে, আপনার স্ত্রী আপন না, আপনার স্ত্রী আপন না। সন্তানের জন্য এত কষ্ট করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালা, খেতে সারাদিন ফজরের পড়তে মাগরিবের আগ পর্যন্ত কষ্ট করবেন। ওই সন্তান আপনার কাছে আসবে না যদি নেককার না হয়। ওই সন্তানগুলো কাছের নয়, স্ত্রীও কাছের নয়, আপনার ভাইগুলো কাছের নয়, কেউ কাছে আসবে না রে। ওরে পাগলার পর কেন বুঝলা না? ওরে ভাইয়ের পর কেন বুঝলা না? কবরে একলা একলা পয়রা থাকতে হবে, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব জায়গায় মাটি, সব জায়গায় মাটি, সব জায়গায় মাটি রে বাবা। সেই জন্য ওই কবরে গোরস্থানে, এরপরে হাওরের মাঝখানে, পুকুর পাড়ে, রাস্তার ধারে একলা একলা পয়রা থাকতে হবে। এত বড় ঘর, এত বড় রুম, এত বড় লাইট লাগানো, এরপরও একলা ঘুমাইতে পারে না ডর করে। রাত্রে যদি স্বপ্নে কিচ্ছু খারাপ দেখে, ওই রাত্রে আরেকজন লয়া পাশে লয়ার পরে ঘুমান লাগে। ওরে ভাই কেমনে ওই কবরে ঘুমাইব আমি বুঝি না, আমি বুঝি না। ওই কবরে কেমনে থাকবো, ওই কবরে কেমনে একলা ঘুমা থাকবো? যদি নেককার হই আল্লাহ আপনারে আমারে জান্নাতি বানা দিবে, কবরটারে ফুলের বাগান বানায় দিবে। আর যদি বদগারি হই, ওই কবর থেকে আপনার শাস্তি শুরু হবে রে বাবা। ওই কবরে আল্লাহ সাপ পাঠাবে, আল্লাহ বিচ্ছু পাঠাবে, আল্লাহ আমাদেরকে ঘেরাও দিয়ে রাখবে। দুনিয়ার জমিনে একটা মশার কামড় না খাওয়ার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করে জানেন? কয়েলের ব্যবস্থা করি, আপনার মশারির ব্যবস্থা করি, ইলেকট্রিক্যাল আপনার ব্যাটের ব্যবস্থা করি মশার কামড় থেকে বাঁচার জন্য। আর ওই কবরে পয়রা থাকলে কত মশা কামড়াবে, কত সাপ কামড়াবে, কত জন্তু আমাদেরকে দংশন করবে রে আব্বা। ওরে আব্বা জিরা রে, যে ঠান্ডা ডরাইয়া, যে শীত ডরাইয়া নামাজ পড়লা না, ঠান্ডা লাগে, শীত লাগে, তুমি নামাজ পড়লা না, যে ঠান্ডারে ভয় পাইলা, আজকে রাতে তুমি মারা যাও, রাতে তার পোহাইবে না। যদি পোহায়ও সকালবেলা 11টার আগে আপনারে কবরে রেখে আসবে, ঠিক কিনা রে বাবা? যে ঠান্ডারে ভয় পায়া খেতা বালিশ কম্বল দিয়া লেপ দিয়া শুয়া থাকলা, ওই কবরে এই ঠান্ডার দিনে মহিলা দেখো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এক টুকরা কাপড়ের কাপড় ছাড়া। আরে ভাইরে আমার, এই জন্য বলি নামাজের দরকার আছে, আমগর ইমান শক্ত আছে। কথা বলে না, জোরে কথা বলেন। আমার আব্বাসিরা রে, এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু ওয়াদা করতে চাই, জীবনে যত নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়বো না কোন ইনশাআল্লাহ। জীবনে কত দাড়ি কামাইছি আর কামাইবো না কোন না ইনশাআল্লাহ। জীবনে কত মানুষের হক মেরে দিছি আর কোনদিন হক মারবো না কোন না ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমার বেশি বেশি আল্লাহকে ডাকবেন, নবীর উপরে দুরূদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ছেলেকে নামাজের জন্য উপদেশ দিবেন, মেয়েকে নামাজ পর্দা করার জন্য উপদেশ দিবেন, বউকে পর্দা করার জন্য উপদেশ দিবেন। কথা বলেন, আমরা রাজি আছি না নাই? কবরে আপনাকে যাইতেই হবে, এইটা ধ্রুব সত্য। আপনি যে কোনো দলের মানুষকে, যে কোনো ধর্মের মানুষকে আপনি জিজ্ঞেস করেন, যে আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক যে, তারও যদি জিজ্ঞেস করেন তুই কি মরবি, বলে হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন আল্লাহরে নিয়ে সন্দেহ আছে। নাস্তিক বিশ্বাস করে না যে আল্লাহ আছে, দেয়ার ইজ নো গড, সবকিছু প্রাকৃতিক ভাবে হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে না জুড়ে নাউজুবিল্লাহ। এরপরে নবী নিয়ে তো কত মাইল,
কথা কয় না? নবী নিয়ে তো কত মায়। এক দল তো আছে কই নবী আমগো নবী, এটা শেষ নবী না। কাদিয়ানিরা কয় না, কথা বলেন না। আমগো দেশে যত হুদাহুদি মারামারি আছে সব আমগো দেশে। কেউ খারইয়া, কেউ বইয়া, কেউ হেমনে, কেউ হেমনে। জানাজার পরে কেউ হাত তুলতো না, কেউ হাত তুলতো। অথচ হে মুখটা কেমনে ফানি লওয়া লাগে হেটা ছিল না। কথা বলেন না কা? আমি যদি মনে করি আমার বাবার জানাজায় আমার দোয়ার দরকার আছে, তাহলে আমি করবো। যদি আমি মনে করি দরকার নাই, তাহলে কেউ করাইতে পারবো আমারে? পেস্ট লাগায়েন না, ভেজাল লাগায়েন না। ফজরের সময় নামাজ পড়ে না, জোহরেও নামাজ পড়ে নাই, জোহরের পরে জানাজার নামাজ। ফজরও পড়ে নাই, জোহরও, অথচ এই দুই ওয়াক্তের নামাজ কি তার জন্য ফরজে আইন। এখন ফরজে কেফায়া পড়তে গেছে জানাজার মাঠে, জানাজা পড়ার পরে হাত তুলে দোয়া করলি না কে? আবার কয় হাত তুলে দোয়া করলি কে? দুই ফাটি আছে না নাই? কথা বলেন না। যেখানে হাত তোলার দরকার মনে করেন সব মানুষ হাত উঠাইছে, আপনি উঠাই দিবেন। এখানে আপনি একলা হাত নামায়া ভেজাল লাগাইয়েন না। কথা বলেন। যেখানে মিলাদে অনেকজন মানুষ সবাই দাঁড়ায় গেছে, সেখানে আপনি বইসা তাইকা বেডাগিরি দেখায় আপনি ভেজাল লাগাইতে যাইয়েন না। ইসলামটা সুন্দর। সুতরাং ভাইরা আমার, আমি বলি কি, পেস্ট লাগায়েন না। সূরায়ে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আর জানাজার মাঠে যত পেস্ট লাগায়। সুন্নাতের কোনো খবরদারি নাই, সুন্নাত মানতে চায় না, অথচ নিজেকে বড় ইমানদার বলে দাবি করে। যারা নবীর সুন্নত মানে না, যারা নবীর সুন্নতের দাবিদারি করে না, যারা নিজেকে সুন্নতের অনুসারী বানায় না, এরা ভণ্ড প্রতারক। কথা বলে। ভাইরা, যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন কোরআন থেকে, হাদিস থেকে এবং অন্যান্য কিতাব থেকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝে মেনে জীবনে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আমি আল্লাহর কাছে হয়তো আমি নিশ্চিত আজকের প্রোগ্রামটা, এই বছর আমার মনে হয় না কোনো প্রোগ্রামে আমার চোখ দিয়ে পানি আসছে, আমার মনে হয় না। আজকে এমনিতে বয়ান করেছি, কিন্তু আজকে বয়ানে চোখ দিয়ে আমারও পানি আসছে, আপনাদেরও পানি আসছে। আমি বলতে পারি যে আল্লাহ, তোমার দরবারে মনে হয় মাহফিলটা কবুল হয়ে গেছে। কথা বলেন না। আমি মুসাফির মানুষ, 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমি গুনাহগার হইতে পারি, তবে আমি কি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। নির্যাতিত মানুষের দোয়া আল্লাহর কাছে, মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এরপরে মা বাবার দোয়া, মা বাবার দোয়া ও বদদোয়া কার কাছে কবুল হয়ে যায়? তাইলে আমি মুসাফির, আমি 1 নম্বরে আছি। আমি যেহেতু একটার মধ্যে আছি, সেহেতু আমি আপনাদের জন্য দোয়া করব আগামী বছর এই মাহফিলটার জন্য। কেউ উঠবেন না, যে উঠে আমি তো তারে চিনি না, আর যে উঠে তার নামে 5000 বুঝছে উঠবে। যে উঠবে তার নামেই 5000 লিখে রাখবে। যদি না দেয় আমার বলবে। আগামী বছর মাহফিলের জন্য আপনারা এখানে কে দিছে? শফিকুলের আম্মা 500 টাকা দিছে। মহিলা মানুষ, আপনি দেখছেন আমগুড়ি পিছপালাই দিছে। মহিলা মানুষ 500 টাকা দিছে না দিবে? দিছে। মারহাবা কয় না রে? হ্যাঁ, অতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? জোরে কয় না? শফিকুলের মা 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে কোন আমিন। এরপরে এক হিন্দু ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক হিন্দু ভাই দিয়েছেন 100 টাকা। কইতেন না মারহাবা? আমি যে, আপনি তো, আচ্ছা, আমি যে মসজিদে নামাজ পড়াই, সেই মসজিদের পাশে কয়েকজন হিন্দু আছেন, হিন্দু ভাই আছেন, তারা দাঁড়িয়ে থাকেন আলোচনা শোনার জন্য। এখন আমাকে বলে, হুজুর, এক ঝালমুড়িওয়ালা হিন্দু, উনি আমাকে বলে, হুজুর যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু মসজিদের ভিতরে ঢুকতাম। আমি কই, হায় রে পাগলা, অনুমতি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মসজিদের ভিতরে ঢুকার দরকার নাই, আপনি মসজিদের বাহিরে আমার মাঠের মধ্যে মানুষ নামাজ পড়ে, আপনি ওইখান পর্যন্ত চলে আসেন।
দেখা যাক, এমন হইতে পারে আপনি মাঠে চলে আসতে আসতে আপনার ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকতে ঢুকতে মনের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম কাজ করতে পারে। ঠিক কিনা বলেন? অনেকগুলো হিন্দু ভাই আছেন আমার বয়ান শুনেন জুমাবার দিন। তো ভাইয়েরা, আমি বলছিলাম হিন্দু ভাই দিয়ে শরীক হয়েছেন, আমাদের দেয়া দরকার আছে না নাই? কথা কয় না? আছে। আগামী বছরের জন্য, তাই তো, নগদ দিলেও দিতে পারেন। আগামী বছরের জন্য হুজুর কত করে চাইবো আপনি বলেন? আপনি তো এই এলাকার পরিস্থিতি জানেন নাকি? কত করে চাইবো? আগামী বছরের জন্য 2000 করে, বেশি না। কি করেন আপনারা? 2000, 11 মাস পরে দিবেন। 2000 বেশি টাকা না। আগামী বছরের জন্য আপনি যদি খালি যে বিড়ি খান, বিড়ি, কথা কয় না, শুধু যে বিড়ি খান, একটা মিনিট বাবা, একটা মিনিট, শুধু যে বিড়ি খান, এই বিড়ি খাওয়ার টাকা যে জমায় রাখেন, আমার মনে হয় 2000 না 20,000 হবে। কথা বলে না কেন? যে